একদম রসে ভরা ঝোলে ভরা টসটসে কোফতা কারি দেখে খুবই ইয়াম্মি লাগতেছে না বলেন তো? আর দেখে কি আন্দাজ করা যায় এটা কিসের কোফতা কারি? থাক, আন্দাজ করার দরকার নেই, শুরুতেই দেখিয়ে দিচ্ছি এটা চিতল মাছের কোফতা কারি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন এক ভিডিওতে ওয়েলকাম করছি। তো সেদিন আমার ছোটো বোনের হাজব্যান্ড একটা চিতল মাছ নিয়ে আসছিল, তো চিতল মাছ দেখেই প্রথমে আমার মাথায় আসছে আমি এটার কোফতা কারি বানাবো। বাট প্ল্যান ছিল হচ্ছে চিতল মাছকে ভুনা করবে, এই জন্য কেটে ফেলা হয়েছিল। পরে আমি বললাম যে না, এটার কোফতাটাই বেশি মজা লাগবে, কোফতাটাই বানাই। যার জন্য আসলে মানে কাটাটা যদি আগে প্ল্যান করতাম যে কোফতাই বানাবো, তাহলে হচ্ছে মাছটা এভাবে কাটা লাগতো না, পিস পিস করা লাগতো না আর কি, তখন আরও সুন্দর করে এরকম প্রসেস করা যেত। তো মাছের কোফতা বানানোর জন্য প্রথমে মাছের পিসগুলো নিয়ে নিলাম। তো এগুলোকে যে দেখেই নিছেন পাটা পুতা দিয়ে থেতলে এর ভিতর থেকে মাংসগুলোকে নিয়ে নেওয়া হচ্ছিল, এবং একদম সব অংশ থেকেই সুন্দর করে মাংস নেওয়া যায়। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, না হলে অনেক বড় ভিডিও হয়ে যায় আসলে। তারপরে এই যে দেখতেই পারতেছেন চামড়াটা থেকে আমি কীভাবে চামচ দিয়ে হচ্ছে মাংসটাকে আলাদা করে নিলাম। তো আমি সাথে সাথেই হচ্ছে মাছের কাঁটা বেছে নিচ্ছিলাম। আর চিতল মাছ হিসেবে মানে একটু বড় মাছ হওয়াতে মাছের কাঁটা ভালো পরিমাণে ছিল। নর্মালি আমি ফলি মাছ দিয়ে কোফতা বানাইছি, বাট চিতল মাছের কোফতাটা কখনো করা হয়নি। তো আমার কাছে মনে হলো যে ফলি মাছ থেকে চিতল মাছের কাঁটাটা একটু বেশি ছিল। তো এই যে এরকম করে সব একদম ভালো করে মাছগুলোকে প্রসেস করে নিচ্ছি, ভালো করে কাঁটা বেছে নিছি। যতই প্রথমে কাঁটা বেছে নেই, তারপরও মনে হচ্ছিলো যে আরও কাঁটা আছে। তো এগুলোকে ভালো করে বেছে নিছি। এরপরে এই যে সব কিছুর মধ্যে এখন মাখাবো আর কি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে একটু দেওয়ার সময় ভালো করে মাখায় নিচ্ছিলাম। কাঁচামরিচ, ধনে পাতা এগুলোকে একদম ভালো করে চটকায় নিচ্ছি, যাতে পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ থেকে একটা রস বের হয়, যে সেই রসটা বের হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছুই যেহেতু কাঁচামরিচ দিছি এই জন্য মরিচের গুঁড়াটা অনেক বেশি দেই নেই। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, ডিপ ফ্রিজে ছিল না, আমাদের মনে ছিল না, যার কারণে দেওয়ার সময় হচ্ছে ভালো করে চটকায় দিচ্ছিলাম। এগুলো দিয়ে ভালো করে মাখায় নিব, একদম হচ্ছে সুন্দর করে মিহি মিহি করে একদম মাখাবো। আর পেঁয়াজ যেহেতু কাটা, এই জন্য একদম মিহি তো আসলে হবে না, মানে ভালো করে সব মিক্স করে নিব। এই কোফতাটা যত মজা হবে কারিটা খেতেও তত বেশি ভালো লাগবে। আর কোফতা তো আসলে এমনি অনেক ভালো লাগে। তো সব কিছু মাখানোর পর আমি এখানে একটু আটা দিয়ে দিলাম, চাইলে আপনি ময়দাও ইউজ করতে পারেন, বেসনও ইউজ করতে পারেন, বাট বেসন থেকে আটাটা দিলে বেশি ভালো হয়, তাহলে হচ্ছে বাইন্ডিংটা সুন্দর হয় আর কি। তো সব আটাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর আমি হচ্ছে হাতে একটু তেল নিয়ে দেন এরকম গোল গোল করে বলের মতো করে আমি এখানে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। আপনি এটা যে কোনো শেপে করতে পারেন, চাইলে চ্যাপ্টা করতে পারেন, মুঠার মতো করতে পারেন। আমি একটু গোল গোল করে করলাম আর কি। তো ভালো করে এটাকে এখন ভেজে নিব এপাশ ওপাশ। তো আমি মোটামুটি হচ্ছে প্রতি পাশে মোটামুটি 1.5-2 মিনিট সময় করে করে রেখে উল্টাচ্ছিলাম। দেখেন মাশাল্লাহ কালারটা কি সুন্দর আসছে, এটার আউটকাম মাশাল্লাহ অনেক ভালো আসছিল, যার কারণে আমার মন খুশি হয়ে গেছিলো একদম। কারণ প্রথমবার যে কোনো জিনিস বানালে আর একটু মানে এই টাইপ একটু খাবার বানাতে একটু ঝামেলা, তো ঝামেলার পরে যদি একটা আউটকাম ভালো আসে রেজাল্ট, তাহলে খুবই ভালো লাগে। তো এই যে যখন একদম গোল্ডেন ব্রাউন হবে তখন আমি নামায় নিব। এটাকে যদি আপনারা শুধু ভেজে খেতে চান তাহলে আরেকটু ভাজতে পারেন, আমি যেহেতু এটাকে কারি হিসেবে করব তাই আমি একদম বেশি ভাজা ভাজা করি নি। তো এভাবেই আমি সবগুলো ব্যাচ ভেজে নিচ্ছিলাম। মাশাআল্লাহ আমার এটা কালারটা দেখে মন শান্তি হয়ে যাচ্ছিল। তো এভাবে করে করে সবগুলো সুন্দর করে ভাজা হচ্ছিল। এটা আমাদের মানে আম্মুর বাসায় হচ্ছে এটাকে মোটামুটি ভেজেই খাওয়া হয়, মানে চিতল মাছ না, ফলি মাছের কোফতাটা আমরা ভেজেই খাই। আর চিতল মাছেরটা তো ওই যে বললাম কখনো কোফতাটা করা হয় নাই, এই জন্য কারি আকারেই করতেছি। এরপর আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, ওগুলোকে ভালো করে ভেজে সব গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিব। মশলাটা সুন্দর করে কষায় নিলে না খেতে বেশি ভালো হবে আর কি। তো এরপরে যে মশলা কষানোর পর এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ কষায় নিব, একটু জাস্ট মিনিট 5-এর মতো আমি নেড়ে চেড়ে কষায় নিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব। যেহেতু আমি মিনিট 5-6-এর মতো কষায় নিছি, এই জন্য এখানে আর কষানোর জন্য আলাদা করে পানি দিব না। এই পানিটাই আমি একবারে ঝোল হিসেবে দিয়ে দিলাম। এটাতে একটু গ্রেভি করে নামাবো, এটা যখন সুন্দর মতো শুকায় যাবে তখন নামাই নিব আর কি। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, এই যে দেখেন মাশাআল্লাহ দেখতে কি সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা কোফতা হচ্ছে একদম রসে টইটুম্বুর হয়েছিল, তো মানে দেখতেও খুব ভালো লাগতেছিল। এরপর উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে সুন্দর মতো হচ্ছে নামাই নিব। কোফতাটা এত বেশি মজা হয়েছিল, মনে হচ্ছিল যে যাক কষ্ট হয়েছে, বাট এটা একটা মানে খুবই স্যাটিসফাইং একটা জিনিস ছিল আর কি। আর নিজের কাছেও ভালো লাগে যদি আউটকাম ভালো আসে। এই যে দেখেন মাশাআল্লাহ আমার কোফতা রান্না রেডি।
তো কারা কারা চিতল মাছের কোফতা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।